নমস্কার, আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, ক্লাসের রুটিন অনুযায়ী কালকে আমাদের কেমিস্ট্রির ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে কালকে কেমিস্ট্রি ক্লাস হয়ে ওঠেনি, যার জন্য ক্লাসটি আজকে আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। একটু পরে কিন্তু আজকের ক্লাসের রুটিন অনুযায়ী বায়োলজি ক্লাসও আপলোড হয়ে যাবে। ওকে, তো দেখো আজকে আমরা কেমিস্ট্রির বা রসায়নবিদ্যার যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা অধ্যায় নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটির নাম হচ্ছে জারণ বিজারণ, যাকে ইংরেজিতে বলা হয় অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। ওকে, দেখো এই চ্যাপ্টারটিতে প্রথমে আমরা খুবই বিস্তারিতভাবে আলোচনা করে বুঝিয়ে দেবো চ্যাপ্টারটি তোমাদের কী কী কোশ্চেন হয়, এই চ্যাপ্টারটিতে কী কী তথ্য তোমাদেরকে মনে রাখতে হবে, সমস্ত কিছু তথ্য তোমাদেরকে বুঝিয়ে দেবো। তারপর সর্বশেষ তোমাদেরকে জাজ করার জন্য 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন রাখা হয়েছে, যেগুলো বিগত বছরের নানান পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে। ওকে, তো দেখো ক্লাসগুলো স্পেশালি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য, সো একটা ক্লাসও কিন্তু তোমরা মিস করো না। ওকে, এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির প্রথম ক্লাস। তো চলো ক্লাস শুরু করা যাক। দেখো, ক্লাস শুরু হওয়ার আগে তোমাদেরকে জানতে হবে যে জারণ বিজারণ প্রক্রিয়াকে একত্রে কী বলে। ঠিক আছে, দেখো বাংলায় জারণ এর ইংরেজি নাম কি? এর ইংরেজি নাম হচ্ছে কি বলো তো? এর ইংরেজি নাম হচ্ছে অক্সিডেশন। ঠিক আছে, অক্সিডেশন বলা হয় জারণকে। আর বিজারণকে কি বলা হয়? বিজারণকে বলা হয় রিডাকশন। ঠিক আছে, রিডাকশন বলা হয় বিজারণকে। এবার দেখো এই রিডাকশানের RED এই তিনটি ওয়ার্ড আমরা নেব। ঠিক আছে, আর অক্সিডেশনের প্রথম যে দুটি ওয়ার্ড OX এই দুটি ওয়ার্ড নেব। এবার কি তৈরি হলো? এবার তৈরি হলো দেখো রিডক্স। ঠিক আছে, দেখো এবার কি তৈরি হলো? রিডক্স। তো এই রিডক্স রিয়াকশন বলা হয় এই চ্যাপ্টারটিকে, মনে রাখবে একত্রে এই চ্যাপ্টারটিকে বলা হয় রিডক্স রিয়াকশন। ওকে, তো চলো এরপর আমরা জেনে নেব জারণ কাকে বলে উদাহরণ সমেত। ঠিক আছে, তো দেখো জারণ কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক ধর্মী মৌল বা মূলক যুক্ত হয়, অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা তড়িৎ ঋণাত্মক ধর্মী মৌল বা মূলক অপসারিত হয়, তাকে জারণ বলে। ওকে, এটা হচ্ছে ডেফিনেশনটা। তো দেখো এখানে সমস্ত তথ্য নিয়ে ডেফিনেশনটা বানানো হয়েছে, যার জন্য হয়তো তোমাদের একটু লেন্থি মনে হচ্ছে, কিন্তু খুবই সহজ, কিছু না। ঠিক আছে, তার আগে তোমাদেরকে আমি কিছু তথ্য বলে রাখি। এই যে দেখো মূলক আর মূল এই দুটো কী জিনিস? দেখো মূলক হচ্ছে কতগুলো এলিমেন্ট নিয়ে তৈরি একটি মৌল। ঠিক আছে, কতগুলো এলিমেন্ট নিয়ে তৈরি একটি মৌলকেই বলা হয় মূলক। ঠিক আছে, যেটি একটি মৌল হিসাবে কাজ করবে। আর মৌল বলতে একটা এলিমেন্ট, মনে রাখবে। তো এবার দেখো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে বলছে অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক ধর্মী মৌল বা মূলক যুক্ত হয়। ঠিক আছে, তো সিম্পলি আমরা একটা প্রথমে রাসায়নিক বিক্রিয়া দেখে নেব। দেখো কার্বন প্লাস O2 অর্থাৎ অক্সিজেন, এখান থেকে তৈরি হচ্ছে কি CO2 কার্বন ডাইঅক্সাইড। ওকে, তো এখানে দেখো কি হয়েছে? অক্সিজেন যুক্ত হয়েছে কার্বনের সাথে। দেখো কি যুক্ত হয়েছে? কার্বনের সাথে এখানে অক্সিজেন যুক্ত হয়েছে, তবে গিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। তাহলে এটাকে আমরা কি প্রক্রিয়া বলবো? এটাকে আমরা কি বিক্রিয়া বলবো? জারণ বিক্রিয়া বলবো। দেখো এখানে প্রথমে কার্বন কিন্তু ছিল, তার সাথে কোনো ছিল না, কিন্তু যখন অক্সিজেন যুক্ত হলো তখন সেটা কার্বন ডাইঅক্সাইডে পরিণত হলো। ঠিক আছে, তো আমাদের সংজ্ঞা কি বলছে? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন যুক্ত করা হবে, অক্সিজেন যুক্ত হবে, ঠিক আছে, তখন তাকে আমরা জারণ বলবো। তাহলে দেখো এখন C+O2 সমান CO2, তো অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে কি জারণ বিক্রিয়া। ওকে, এবার চলো নেক্সট অন্য একটা দেখে নিই আমরা এক্সাম্পল। ঠিক আছে, তাহলেই বুঝতে পারবে। ওয়েট, হ্যাঁ দেখো নেক্সট এক্সাম্পল দেখো ব্রোমিন। ঠিক আছে, ব্রোমিন প্লাস হাইড্রোজেন সালফাইড। ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড, তাহলে এটা ব্লেন্ডস করলে হবে 2HBr+S। ঠিক আছে, তো ব্রোমিনের সাথে হাইড্রোজেন সালফাইড যুক্ত করা হয়েছে, গিয়ে দেখো এরপর কি তৈরি হয়েছে? এখানে দেখো হাইড্রোজেন সালফাইডে কী হয়েছে? হাইড্রোজেন যুক্ত রয়েছে, কিন্তু এটা থেকে যখন শুধু S অর্থাৎ সালফার হচ্ছে, তখন কিন্তু হাইড্রোজেন আর নেই। ঠিক আছে, এখান থেকে দেখো হাইড্রোজেন সালফাইড থেকে শুধু কি হয়েছে? সালফার হয়েছে, S হয়েছে, এখানে যে H সেটা নেই আর। সংজ্ঞাতে কি বলছে দেখো, কোনো যৌগ অথবা হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক ধর্মী মৌল বা মূলক অপসারিত হয়। আগের এক্সাম্পলে তোমাদেরকে কি বোঝালাম যে যদি অক্সিজেন যুক্ত হয় তাহলেও জারণ হয়, আর এখানে কি বলছে? যদি হাইড্রোজেন কি হয়? অপসারিত হয়, অর্থাৎ হাইড্রোজেন বাদ পড়ে যায়, তখনও কিন্তু জারণ হয়। ঠিক আছে, তো আগের এক্সাম্পলে আমরা জানলাম যে অক্সিজেন যুক্ত হলে জারণ হবে, আর এখন এই এক্সাম্পলটাতে আমরা জানছি যে যদি হাইড্রোজেন অপসারিত হয় বা বাদ পড়ে যায় তখনও কিন্তু জারণ হয়। ঠিক আছে, দেখো এখন হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেন যুক্ত ছিল, কিন্তু এখানে সালফারে আর হাইড্রোজেন নেই। ঠিক আছে, শুধু S রয়েছে। সো এখানে আমরা দুটি এক্সাম্পল থেকে এটাই বুঝতে পারি, যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেন
যুক্ত হয় তাহলে সেটাকে আমরা জারণ বলবো, অথবা যদি হাইড্রোজেন অপসারিত অর্থাৎ বাদ পড়ে তাহলেও তাকে আমরা জারণ বলবো। ওকে, খুব সহজ, আশা করি বুঝতে পারলে জারণ কাকে বলে। চলো এবার দেখে নেব বিজারণ কাকে বলে। ঠিক আছে, খুবই সিম্পলিভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, বিজারণ যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন তড়িৎ ঋণাত্মক ধর্মী কোনো মৌল বা মূলক যুক্ত হয়, অথবা কোনো যৌগ থেকে অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক ধর্মী মৌল বা মূলক অপসারিত হয়। আরেকবার পড়ে নাও, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক, ঠিক আছে, তড়িৎ ধনাত্মক ধর্মী মৌল বা মূলক যুক্ত হয়। ওকে, তড়িৎ ধনাত্মক কোনো মৌল বা মূলকও যুক্ত হতে পারে, অথবা হাইড্রোজেনও যুক্ত হতে পারে, অথবা কোনো যৌগ থেকে অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক ধর্মী মৌল মূলত অপসারিত হয়, তাকেই বিজারণ বলে। ওকে, এবার চলো এক্সাম্পল নিয়ে নিই, তাহলে খুবই সহজ হয়ে যাবে। দেখো, Cl2 প্লাস H2S ব্যালেন্স করলে 2HCl প্লাস S। ওকে, দেখো এই এক্সাম্পলে কী রয়েছে, ক্লোরিন প্লাস হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে, দিয়ে তৈরি হয়েছে কি HCl, ঠিক আছে, HCl তৈরি হয়েছে। তো এখানে দেখো ক্লোরিনের সাথে কি তৈরি হয়েছে, ক্লোরিনের সাথে এখানে H2S যুক্ত হয়েছে, অর্থাৎ কি যুক্ত হয়েছে, দেখো হাইড্রোজেন যুক্ত হয়েছে, ঠিক আছে, H যুক্ত হয়েছে, হাইড্রোজেন যুক্ত হয়েছে, গিয়ে তৈরি হয়েছে এখানে HCl। ঠিক আছে, প্রথমে কিন্তু ক্লোরিনে হাইড্রোজেন ছিল না, তারপর যখন হাইড্রোজেন যুক্ত হলো তখন সেটা তৈরি হলো HCl। তাহলে সংজ্ঞা কি বলছে, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক ধর্মী মূলক যুক্ত হয়, ঠিক আছে, এখানে দেখো যুক্ত হয়েছে, ঠিক আছে, ক্লোরিনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে কি বিজারণ প্রক্রিয়া। ঠিক আছে, এটা বিজারণ বিক্রিয়া এটা। ওকে, এবার দেখো নেক্সট একটা অন্য এক্সাম্পল নিই, তাহলে তোমাদের আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো নেক্সট রয়েছে, নেক্সট এক্সাম্পল দেখো আমরা নিয়ে নিই, তাহলে আরও কনসেপ্টটা প্রপার ক্লিয়ার হবে। দেখো কপার অক্সাইড নেব, ঠিক আছে, CEO প্লাস H2 হাইড্রোজেন Cu প্লাস H2O। ওকে, তো দেখো এখানে কপার অক্সাইড থেকে কি তৈরি হয়েছে, এটা আগে আমাদেরকে লক্ষ্য করতে হবে। কপার অক্সাইড থেকে তৈরি হয়েছে কপার, তো এখানে কি হয়েছে, অক্সিজেন কি হয়েছে, এখানে অক্সিজেন অপসারিত হয়েছে। প্রথমে যখন কপার অক্সাইড ছিল তখন দেখো অক্সিজেন এখানে যুক্ত ছিল, কিন্তু যখন এটা কপার তৈরি হয়েছে তখন আর এখানে অক্সিজেন নেই, ঠিক আছে, অক্সিজেন এখান থেকে অপসারিত হয়ে গেছে। তো সংজ্ঞায় কি বলেছে, অথবা কোনো যৌগ থেকে অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক ধর্মী কোনো মৌল বা মূলক অপসারিত হয়, তাকেই বিজারণ বলে। তো এর আগের রাসায়নিক বিক্রিয়াতে আমরা দেখলাম যে সেখানে হাইড্রোজেন কী হয়েছে, যুক্ত হয়েছে, আর এখানে আমরা দেখছি যে অক্সিজেন অপসারিত অর্থাৎ বাদ পড়েছে। তো আশা করি বুঝতে পারলে বিজারণ কী আর জারণ কী। ওকে, সিম্পলি এক্সাম্পল। তো মাথায় রাখতে হবে, যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলবো জারণ, আর যদি অক্সিজেন বাদ পড়ে অর্থাৎ অপসারিত হয় তাহলে সেটাকে বলবো আমরা বিজারণ। বা উল্টোভাবেও মনে রাখতে পারো, যদি হাইড্রোজেন অপসারিত হয় বা বাদ পড়ে তাহলে বলবো তাকে জারণ, আর যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে সেটাকে বলবো বিজারণ। ওকে, খুব সিম্পল ভাষায় এটা মনে রাখলেই হবে। এবার দেখো, চলো এরপর আমরা জেনে নেব জারণ ও বিজারণের ইলেকট্রনীয় মতবাদ। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণ অর্থাৎ অক্সিডেশন এবং রিডাকশনের ডেফিনেশন কী। তো দেখো জারণের ডেফিনেশন কী রয়েছে, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে তাকেই আমরা জারণ বলবো। ওকে, এক্সাম্পল নাও, দেখো ব্রোমিন কিসে থাকে, মাইনাসে থাকে, ঠিক আছে, এটা যখন ইলেকট্রন যখন বর্জন করবে তখন কী হয়ে যাবে, এটা ব্রোমিন প্লাস আয়ন হয়ে যাবে। ঠিক আছে, ঠিক সেই রকমই দেখো সালফার কী থাকে, সালফার -2তে থাকে, ঠিক আছে, -2 থাকে। তো এটা যখন দুটি ইলেকট্রন বর্জন করবে তখন এটা শুধু হয়ে যাবে সালফার। তো যখনই তোমরা ধরে নিতে পারো কোনো মৌলের কাছে প্লাস আইকন থাকবে, ঠিক আছে, প্লাস আইকন থাকবে, তখন সেটা ইলেকট্রন কী করেছে, বর্জন করেছে অর্থাৎ ত্যাগ করেছে। ঠিক আছে, ওকে, চলো নেক্সট দেখে নাও বিজারণ। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে, ঠিক উল্টোটা, ওখানে দেখা গেছিল যে ইলেকট্রন বর্জন করছে, এখানে ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে, তো এক্সাম্পল হিসাবে আমরা এখানে নিতে পারি Na+, ঠিক আছে, Na+, দেখো Na+ থেকে কি হয়েছে, এখানে Na+ থেকে এখানে Na হচ্ছে, তাহলে কি হচ্ছে, প্লাস আইকনটার এখানে নেই, তাহলে এখানে যেটা
আয়ন সেটা কি হচ্ছে গ্রহণ করছে, ঠিক আছে। যখন আমরা এখানে প্লাস দেখছিলাম তখন কি হচ্ছিল ত্যাগ করছিল, যখন এখানে প্লাস ছিল কিন্তু প্লাস নেই তখন গ্রহণ করছে। ওকে, এবার ঠিক সেইভাবে আমরা এক্সাম্পল নিতে পারি। দেখো Fe2 প্লাস Fe, দেখো এখানে লোহা কিসে ছিল আয়রনতে দুটি ইলেকট্রন প্লাসে ছিল, ঠিক আছে, কিন্তু এখানে যখন এসেছে তখন দেখো ইলেকট্রন নেই আর, ঠিক আছে, দুটি যে আয়ন রয়েছে সেই আয়নগুলো কী করেছে সে গ্রহণ করেছে, ঠিক আছে। তো এখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে, ওকে, এখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে আর ওখানে ইলেকট্রন বর্জন হচ্ছিল। ওকে, খুবই সিম্পল। তো চলো এরপর আমরা জারক পদার্থ কী ও বিজারক পদার্থ কী এটা জেনে নেব। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, জারক ও বিজারক পদার্থ কী। তো আগে ডেফিনেশন দেখে নিই। জারক অর্থাৎ অক্সিডেন্ট, কোনো জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থটি ইলেকট্রন গ্রহণ করে তাকেই জারক পদার্থ বলে। যে জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থটি ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা জারক পদার্থ বলবো। ওকে, এক্সাম্পল নিতে হবে, এক্সাম্পল না নিলে টপিক ক্লিয়ার হবে না। ওকে, তো চলো এক্সাম্পল নিয়ে নিই। দেখো প্রথমে আমরা যে একটা রাসায়নিক বিক্রিয়া নিয়েছিলাম সেটাই নেব, তাহলে পুরো টপিকটা ভালোভাবে ক্লিয়ার হবে। দেখো কপার অক্সাইড প্লাস হাইড্রোজেন প্লাস কপার প্লাস H2O অর্থাৎ জল। ওকে, এবার দেখো এখানে আমরা প্রথমে কি জেনেছিলাম, দেখো কপার অক্সাইড থেকে যখন কপার হলো, ঠিক আছে, তখন কি হলো সে এই যে অক্সিজেন ছিল, ঠিক আছে, ও ছিল, সেটাকে কি করেছে সে বর্জন করেছে। তো ডেফিনেশন জারণের কি বলে, যদি অক্সিজেনকে কি করা হয় বর্জন করা হয় তাহলে কি হয়, অক্সিজেনকে যদি বর্জন করা হয় তাহলে বিজারণ হয়, ঠিক আছে, এটা তো ডেফিনেশন। তাহলে এটা আমরা বিজারণ ধরে নিলাম, ঠিক আছে, যেহেতু অক্সিজেনকে সে বাদ দিয়ে দিয়েছে বা অপসারিত করেছে। এবার দেখো অক্সিজেনকে অপসারিত হতে সাহায্য করলো কে, অক্সিজেনকে অপসারিত হতে কে সাহায্য করলো, হাইড্রোজেন সাহায্য করেছে, কারণ হাইড্রোজেন এখানে অক্সিজেনটা কী করেছে নিয়েছে। তাহলে সংজ্ঞা কী বলছে, কোনো জারণ বিজারণ প্রক্রিয়ায় যে পদার্থটি ইলেকট্রন গ্রহণ করে, কে গ্রহণ করছে, এখানে হাইড্রোজেন গ্রহণ করছে, তাকে জারক পদার্থ বলে। বা সিম্পলি তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে, যে কোনো কিছু চালায় তাকে আমরা কি বলি চালক, যে খেলে তাকে কি বলি খেলোয়াড়, ঠিক আছে, যে ভালো কি বলবো গেম খেলে তাই কি বলি গেমার। তো সেই ধরনেরই ব্যাপারটা, যে এখানে যাকে জারিত করছে, ঠিক আছে, দেখো এখানে জারক পদার্থ তাকেই বলবো আমরা যে কি বলবো অন্যকে জারিত করে, তাকেই আমরা যে অন্যকে জারিত করে তাকে আমরা জারক পদার্থ বলবো। তো এখানে অন্যকে জারিত করছে কে, অন্যকে জারিত করছে হাইড্রোজেন, তাহলে এখানে এক্সাম্পল হিসাবে হাইড্রোজেন হচ্ছে আমাদের জারক পদার্থ। ওকে, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার এই এক্সাম্পলটা থেকে তোমরা না পরে ডেফিনেশনটা দেখে নাও, তারপরে তোমরা এটা ক্লিয়ার করবে। দেখো যদি না ক্লিয়ার হয় তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। এখনও অনেক রয়েছে ক্লাসটা, তোমাদেরকে অনেক কিছু বোঝানো রয়েছে। এমসিকিউ ক্লাস যখন এমসিকিউ কোশ্চেনগুলো করবো তখনও আমরা কিন্তু খুব ডিটেলসে বলে দেবো। ওকে, চাপ নেই। দেখো বিজারক, তো বিজারকের ডেফিনেশনটা কি, কোনো জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থটি ইলেকট্রন বর্জন করে, ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রন বাদ দিয়ে দেয় তাকে আমরা জারক পদার্থ বলি। সরি এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তাকে আমরা বিজারক পদার্থ বলি। ওকে, এক্সাম্পল সেম থাকবে আমাদের, ঠিক আছে, কপার অক্সাইড প্লাস হাইড্রোজেন ইকুয়াল টু কপার প্লাস H2O, ঠিক আছে। তো এখানে দেখো কে কী করেছে সেটা আমাদেরকে, এখানে দেখো হাইড্রোজেন থেকে H2O কী হয়েছে, এখানে অক্সিজেন যুক্ত হয়েছে। তো যদি কোনো জায়গাতে কোনো বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হয় তাহলে সেটাকে আমরা কী বলি অক্সিডেশন বা জারণ বলে থাকি। এখানে দেখো হাইড্রোজেন ছিল, এখানে যুক্ত হয়ে জল হয়েছে, ঠিক আছে, তাহলে অক্সিজেন যুক্ত হয়েছে। তো অক্সিজেনকে যুক্ত হতে এখানে সাহায্য করলো কে, ঠিক আছে, অক্সিজেনকে যুক্ত হতে কে সাহায্য করলো, কপার অক্সাইড সাহায্য করলো, যেহেতু কপার অক্সাইডের কাছেই অক্সিজেন ছিল সে দিয়ে দিয়েছে একে, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, যে অন্যকে বিজারিত হতে সাহায্য করবে তাকেই আমরা বিজারক বলবো, যে অন্যকে জারিত হতে সাহায্য করবে তাকেই আমরা জারক বলবো। ওকে, দেখো এ অন্যকে বিজারিত হতে সাহায্য করেছে যার জন্য এটাকে আমরা বিজারক পদার্থ বলবো। কাকে, এখানে বিজারক পদার্থ হচ্ছে আমাদের কপার অক্সাইড হচ্ছে আমাদের এখানে বিজারক পদার্থ। ওকে, চলো। তো দেখো পুরো বেসিক তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা এমসিকিউ কোশ্চেনগুলো করব আর তার মাধ্যমে তোমাদের অনেকগুলো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, আর তোমাদের এই এমসিকিউতে স্কোর কত হচ্ছে সেটা একটু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে, কয়টি প্রশ্নের উত্তর তোমরা পারছো কি পারছো না। দেখো যদি তোমরা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার দিতে পারো তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার পরিশ্রমটা সার্থক হয়েছে বা আমার বোঝানোটা তোমাদের উপকারে এসেছে। আর যদি তোমরা না উত্তর করতে পারো তাহলে কিন্তু আমার পরিশ্রমটা ব্যর্থ হয়ে যাবে বা
আমার হয়তো বোঝানোর স্টাইলটা তোমাদের ঠিকঠাক লাগেনি, তো তার জন্য তোমরা নিজেদের স্কোরটা কমেন্ট বক্সে জানাবে আর ফিডব্যাকও জানাবে। ওকে, তো চলো দেখো, প্রথমে আমরা এমসিকিউ জেনে নেব। দেখো, জারণ হলো, এইভাবে কিন্তু কোশ্চেন হয়, ঠিক আছে। জারণ হলো নিম্নের কোনটি, ঠিক আছে। ইলেকট্রন গ্রহণ বর্জন দুটোই, ইলেকট্রন বর্জন নাকি কোনোটিই নয়। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাদেরকে করতে গেলে সিম্পলি যেটা মনে রাখতে হবে সেটা কি, জারণ বিজারণের ডেফিনেশনটা মনে রাখতে হবে, ঠিক আছে, যেটা ইলেকট্রনীয় মতবাদের ডেফিনেশন সেটা। তো সেখানে কি বলা হয়েছে, জারণে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে তাকেই আমরা কি বলবো, জারণ বলবো। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ইলেকট্রন বর্জন, ঠিক আছে। জারণ হলো ইলেকট্রন বর্জন। ওকে, এটা হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, একটা এখানে দেখো তোমাদের একটা সমীকরণ দিচ্ছি, সেখান থেকে তোমাদেরকে চুজ করতে হবে যে এটা জারণ নাকি বিজারণ নাকি জারণ বিজারণ প্রক্রিয়া নাকি কোনোটিই নয়, ঠিক আছে। তো দেখো এক্সাম্পলটা দেখে নাও। দেখো এটা হচ্ছে এইভাবে থাকতে পারে, ঠিক আছে। আর তোমাদেরকে হয়তো 4টা অপশন এরকম দিয়ে দেবে যে এটা কি বলো। তো দেখো এখানে কি করেছে, ক্যালসিয়াম, ঠিক আছে, সিএ অর্থাৎ ক্যালসিয়াম এখানে কি করেছে, দুটি ইলেকট্রনকে কি করছে, বর্জন করছে। তোমাদেরকে আমি যখন ক্লাসটা ভালোভাবে বোঝাচ্ছিলাম তখন কি বললাম, যেখানে প্লাস আইকন থাকবে সেখানে ইলেকট্রন কি হচ্ছে, বর্জন হবে। যেখানে প্লাস আইকন থাকবে সেখানে ইলেকট্রন বর্জন হবে। তো ইলেকট্রন বর্জন অর্থাৎ ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণের ডেফিনেশনটা কি, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে তাকে আমরা জারণ বলি। তাহলে এই অপশান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এটি একটি জারণ বিক্রিয়া। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। সেম এখানেও একটা তোমাদের জন্য এক্সাম্পল নিয়ে দেখো, এখানেও একটি এক্সাম্পল দেওয়া রয়েছে। এখানে কি রয়েছে, আয়রন, ঠিক আছে, Fe অর্থাৎ আয়রন বা লোহা। তো লোহা এখানে কি করছে দেখো, Fe3+ থেকে এখানে ইলেকট্রন বর্জন করছে, Fe2+ রয়েছে, ঠিক আছে, 2+ আয়ন রয়েছে। Fe3+ আয়ন থেকে 2+ আয়ন হয়েছে, কি করেছে এখানে ইলেকট্রন কি করা হয়েছে বলো। দেখো এই সমীকরণটি দেখো, এই সমীকরণটি দেখে তোমরা কি বুঝতে পারছো, এটি জারণ বিজারণ নাকি জারণ বিজারণ প্রক্রিয়া না কোনোটিই নয়। দেখো সিম্পলি তোমরা মনে রাখবে, যখনই এখানে বেশি থাকবে প্লাস থাকবে, ঠিক আছে, একটু ওয়েট করো, একটু কালারটা চেঞ্জ করে নিই। যখনই এখানে বেশি থেকে কম হবে তখন সেটা হবে কি, তখন হবে বিজারণ। যখনই এখানে প্লাস থেকে মাইনাস হবে অর্থাৎ কম হবে তখন সেটা হবে বিজারণ। আর যখনই এখানে মাইনাস থাকবে আর এখানে প্লাস হবে তখন সেটা হবে জারণ। এক কথায় তোমরা এটা মনে রাখতে পারো। এখানে কি হয়েছে দেখো, এখানে ইলেকট্রন একটিকে কি করা হয়েছে, গ্রহণ করা হয়েছে, ঠিক আছে। তো ইলেকট্রন গ্রহণ অর্থাৎ কি, ইলেকট্রনের মতবাদ অনুযায়ী ডেফিনেশন কি, যে রাসায়নিক বিক্রিয়া করে পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বিজারণ বিক্রিয়া বলে থাকি। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট আরও একটি এক্সাম্পল নিয়ে নিই আমরা। বলো এটি একটি কি, এই বিক্রিয়াটিতে আমি আগেই তোমাদেরকে এক্সাম্পল হিসাবে দিয়েছি। তো বলো এটি একটি কি, এভাবে আরও আলাদা বিক্রিয়াও থাকতে পারে, ঠিক আছে। তো দেখো এখানে কি হয়েছে, কপার অক্সাইড থেকে কপার তৈরি হয়েছে, অক্সিজেন কি করা হয়েছে, অক্সিজেনকে কি করা হয়েছে বলো, এখানে অক্সিজেনকে এখানে কি করা হয়েছে, আর এখানে হাইড্রোজেনকে কি করা হয়েছে। দেখো এখানে হাইড্রোজেনকে কি করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। হাইড্রোজেন এখানে ছিল, সেটা অক্সিজেন কি করেছে, এখানে গ্রহণ করেছে। তাহলে এটা আমরা হয়ে গেল, এটা জারণ হয়ে গেল, ঠিক আছে। আর দেখো এখানে কি রয়েছে, কি ছিল, কপার অক্সাইড, এখানে হয়ে গেছে শুধু কপার। তাহলে এখানে কি করেছে, অক্সিজেনকে কি করেছে, গ্রহণ করেনি, ঠিক আছে, অক্সিজেনকে অপসারিত অর্থাৎ বাদ দিয়েছে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে বিজারণ, ঠিক আছে। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এটা একটি জারণ বিজারণ উভয় প্রক্রিয়া। জেনারেলি বেশিরভাগ বিক্রিয়ায় কিন্তু জারণ বিজারণ একসাথেই ঘটে থাকে, এটাও কিন্তু মনে রাখবে। ওকে, চলো এবার দেখো বিজারক পদার্থ কি করে, এগুলো খুবই সহজ সিম্পল। বিজারক পদার্থ কি করে আর জারণ পদার্থ কি করে। বিজারক পদার্থ কি করে, বিজারক পদার্থ ডেফিনেশনটা কি বললাম, কোনো জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থটি ইলেকট্রন বর্জন করে তাকেই বিজারক পদার্থ বলে। যে অন্যকে বিজারিত করে তাকেই বিজারক পদার্থ বলে। তো ইলেকট্রন বর্জন অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন, জারক পদার্থ কাকে বলে। জারক পদার্থ বলো কাকে বলা হয় জারক পদার্থ। তো এর সঠিক উত্তর কী হবে, জারক পদার্থ কাকে বলে, কোনো জারণ বিজারণ প্রক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকেই জারক পদার্থ বলে। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি সঠিক নয়। জারণ বিজারণ একসঙ্গে ঘটে, জারক পদার্থ জারিত হয়, বিজারক পদার্থ বিজারিত হয়, জারণ বিজারণ একসঙ্গে ঘটে না। কোন তথ্যটি সঠিক। দেখো এখানে তথ্য অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জারণ বিজারণ একসাথেই ঘটে। এবার তোমাদের অপশন বি আর অপশন সি দেখো, জারক পদার্থ বলছে জারিত হয়,
ঠিক আছে, জারক পদার্থ কী করে, জারিত অন্যকে জারিত করে, নিজে তো জারিত হয় না, অন্যকে জারিত করে। বিজারক পদার্থ বিজারক পদার্থ অন্যকে বিজারিত করে। সো এই দুটো হচ্ছে না। আর কি জারণ বিজারণ একসঙ্গে ঘটে না? ডেফিনেটলি ঘটে জারণ বিজারণ একসঙ্গে। সো এটাও ভুল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন পদার্থটি জারক ও বিজারক উভয় হিসাবে কাজ করে? কোন পদার্থটি জারক বিজারক উভয় হিসাবে কাজ করে, বলো এর সঠিক উত্তর কী? তো এখানে তোমাদের অপশান অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। ঠিক আছে, H2O2 কিন্তু জারক ও বিজারক উভয় হিসাবেই কাজ করে। ওকে, বাকি অক্সিজেনও হবে না, আর সালফারও হবে না, ঠিক আছে, কপার অক্সাইডও হবে না। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, জারণ বিজারণ বিক্রিয়ায় জারক পদার্থের জারণ সংখ্যা কী হয়? ঠিক আছে, জারণ বিজারণ প্রক্রিয়ায় জারণ পদার্থের যেটা জারণ সংখ্যা সেটা কী হয়? ডেফিনেশনটা যদি তোমাদের মনে থাকে তাহলেই কিন্তু এখানে তোমরা উত্তর করতে পারবে। দেখো, এটা যখন আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, অপশান এটার কী হবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, হ্রাস পায়। ঠিক আছে, জারক সংখ্যা হ্রাস পায়। যখন তোমাদেরকে আমি এক্সাম্পল বোঝাচ্ছিলাম যে জারক পদার্থটা কী, তখন আমি তোমাদেরকে এক্সাম্পল হিসাবে দিয়েছিলাম কপার অক্সাইড। ঠিক আছে, কপার অক্সাইড প্লাস H2 প্লাস Cu প্লাস H2O। তো এখানে দেখো জারক পদার্থ এখানে কে, এখানে জারক পদার্থ কে হয়েছিল? জারক পদার্থ কি অন্যকে কি করে জারিত করে। তো এখানে সঠিক উত্তর দেখো, জারক পদার্থ যে রয়েছে তার যেটা ইলেকট্রন সেটা কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এই উত্তর তোমরা বুঝতে পারছো যে এটা কী হবে। ঠিক আছে, জারক পদার্থের জারণ সংখ্যাটা কমে যাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, অক্সিজেনবিহীন জারক পদার্থের উদাহরণ হলো, অক্সিজেনবিহীন জারক পদার্থের উদাহরণ। তো বলো এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। ঠিক আছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন মৌলটি কখনোই জারিত হয় না? কোন মৌলটি কখনোই বলছে জারিত হয় না? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। ঠিক আছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কখনোই জারিত হয় না এটা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, সব ধাতুই কি, বলো বিজারক জারক নাকি জারক বিজারক পদার্থ নাকি কোনোটিই নয়? তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বিজারক পদার্থ। সব ধাতুই হচ্ছে কি, বিজারক পদার্থ। আর এখান থেকে তোমরা স্থির হতে পারো সব অধাতু তাহলে কি হবে বলো? যদি সব ধাতু হয় বিজারক পদার্থ তাহলে সব অধাতু হবে কি, জারক পদার্থ। ওকে, তো এইভাবে একটি কোশ্চেন হতে পারে, সব অধাতুই কি, চারটা অপশন দিয়ে দিল, তখনও সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জারক পদার্থ। নেক্সট এবং লাস্ট এমসিকিউ দেখো, সর্বাধিক জারণধর্মী মৌল, বলো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সর্বাধিক জারণধর্মী মৌল হচ্ছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো দেখো সিম্পলি তোমাদের এই চ্যাপ্টারটা আমি বোঝানোর চেষ্টা করলাম খুবই সহজ এবং সরলভাবে। যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ ভিডিওটিকে একটা লাইক করবে। তোমাদের ভিডিওতে লাইক আমাকে ভিডিও বানাতে প্রচুর মোটিভেট করে, সো একটা লাইক করবে। আর তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে তো সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবে, কারণ তোমাদের ফিডব্যাক না পেলে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি না। সো নিজেদের ফিডব্যাকটা ডেফিনেটলি জানাবে। ওকে, আর যদি ভিডিও উপকৃত মনে হয় তো বন্ধু বান্ধব সবার কাছে একটু শেয়ার করে দেবে। ওকে, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ সমস্ত চাকরির প্রস্তুতি তোমাদেরকে এখানে খুব সহজ ও সরলভাবে করানো হয়, যাতে তোমরা সফলতায় শিখরে থাকো। সেই ধরনের টিপস সমস্ত কিছুই কিন্তু এই চ্যানেলে তোমাদেরকে দেওয়া হয়। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকন ক্লিক করে নেবে, তাহলে কিন্তু ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। ওকে, আরেকটা তোমাদের কথা থাকবে যে পিডিএফের জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে পিডিএফ আমি তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করে দিই। তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো, পিডিএফ পেয়ে যাবে। ওকে, দেখা হচ্ছে পরে ভিডিওতে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল করো, সর্বদা মোটিভেট থাকো, সফলতা এখন একদিন আসবে। জয় হিন্দ, বন্দে মাতরম।